কলেজ থেকে বহিষ্কারের পর চারদিকে নেমে এসেছিল এক অদ্ভুত নীরবতা। কিন্তু সেই নীরবতা ছিল আগত ঝড়ের পূর্বাভাস। সুভাষ বুঝে গিয়েছিলেন, শুধু রাগ নয়, স্বাধীনতা অর্জনের জন্য চাই জ্ঞান, আত্মনিয়ন্ত্রণ আর দৃষ্টিভঙ্গি। তিনি ভর্তি হলেন স্কটিশ চার্চ কলেজে। নতুন কলেজ, নতুন পরিবেশ, কিন্তু লক্ষ্য ছিল একই, দেশকে মুক্ত করা। এখানেই শুরু হয় তাঁর এক গভীর আত্ম-অনুসন্ধান। সকালে ক্লাস, রাতে লাইব্রেরি, আর মনের মধ্যে চলতে থাকে এক অদ্ভুত যুদ্ধ। তিনি পড়ছিলেন বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, গীতা, উপনিষদ, যেখানে প্রতিটি পৃষ্ঠায় যেন লেখা ছিল আত্মত্যাগের উপাখ্যান। কিন্তু প্রশ্ন ছিল, এই জ্ঞান কি তাঁকে নিয়ে যাবে সন্ন্যাসীর পথে, নাকি গড়ে তুলবে এক বিপ্লবী নেতৃত্ব? এই দ্বন্দ্বেই তৈরি হচ্ছিলেন এক যোদ্ধা সন্ন্যাসী, যিনি একদিন ইতিহাস বদলাবেন নিজের আগুনে। তাকে বহিষ্কার করা হয়েছিল একজন ছাত্র হিসেবে, কিন্তু জাতি তাকে মনে রাখবে একজন সংগ্রামী হিসেবে। এই পর্ব ছিল তাঁর ভীত গঠনের সময়, যেখানে প্রশ্ন, দর্শন আর আত্মসম্মান একসাথে গড়ে তুলছিল এক নেতাকে, নেতাজিকে। সুভাষ সিরিজ চলছে। আরও জানতে সাবস্ক্রাইব করুন।